হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের একটি ইতিহাসের ক্লাস। তোমাদের সামনে রয়েছে উচ্চ মাধ্যমিক প্রশ্নবিচিত্র রায়মার্টিনের, দেখতে পাচ্ছ ক্লাস 12 থার্ড সেমিস্টারে। তো এখান থেকে আমরা ইতিহাসের রায়মার্টিন প্রশ্নবিচিত্র থেকে কিন্তু আমরা অধ্যায়ভিত্তিক ক্লাস করছিলাম। তো আজকে কিন্তু অধ্যায়ভিত্তিক ক্লাসের 7 নম্বর পর্ব করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। চলো শুরু করি ক্লাসটি। তো আমরা ইতিহাসের যে সেকেন্ড চ্যাপ্টার, তোমাদের যেটা ক্লাস 12 থার্ড সেমিস্টার আছে, সাংস্কৃতিক সংমিশ্রণ, এই অধ্যায়টা আমরা করছিলাম। তো এখান থেকে আমরা আজকে 3 নম্বর পর্ব এবং অধ্যায়ভিত্তিক এমসিকিউ এর কিন্তু আজকে 7ম পর্ব, ঠিক আছে। তো এতদূর আমাদের হয়ে গিয়েছে 71 পর্যন্ত, তোমরা নিশ্চয়ই জানো যারা দেখছো নিয়মিত ক্লাসটা। আর 74 থেকে আমরা শুরু করব, ঠিক আছে। স্টুডেন্টস, একটা কথা বলি, একটু ভিডিওটা শেয়ার করে দেবে বন্ধুদের মাঝে, ঠিক আছে। চলো শুরু করি ক্লাসটি। দেখো, ক্লাস 12 থার্ড সেমিস্টারের ইতিহাসের রায়মার্টিন প্রশ্নবিদ্যা থেকে অধ্যায়ভিত্তিক এমসিকিউ 7 নম্বর পর্ব। দেখো, ইতিহাসের দ্বিতীয় অধ্যায়টা দেখো। গুরু নানকের জন্মস্থান তালবন্দি অবস্থিত লাহোর। আচ্ছা, নির্গুণ সম্প্রদায়ের ভক্তিবাদী সাধকগণ হলেন কবির ও গুরু নানক। নানক ঈশ্বর আরাধনার ক্ষেত্রে 5টি বিষয়ের উপর গুরুত্ব দেন। এইটা দেখো, 5টি বিষয় আছে। এখানটা হবে কীর্তন, সিমরাম, উত্তরে সিমরাম। আচ্ছা, পরের প্রশ্ন। গুরু নানকের শিষ্যগণ শিখ নামে পরিচিত। এই শিখ শব্দের অর্থ শিষ্য। আচ্ছা, শেখ আহমদ সিরহিন্দি ড্যাশ মতবাদকে ছড়িয়ে দেন ভারতের বিস্তীর্ণ অংশে, নাক্সবন্দি। আচ্ছা, এখানে দেখো আরেকটা তোমাদের স্তম্ভ মেলাও আছে। তো এখানে এখানে বিবৃতি আছে। বিবৃতি দেখো, বিবৃতি 1 এবং বিবৃতি 2 উভয় সত্য, ঠিক আছে। তো সত্য মিথ্যা আছে, এটা দেখে নেবে, ঠিক আছে। আমি এগুলোকে আর পড়ি না, ভিডিওটাকে একটু শর্ট করার জন্যই পড়ি না, ঠিক আছে। তো এখানে বিবৃতি 1 এবং বিবৃতি 2 উভয় সত্য। এখানে দেখো 4টে বিবৃতি আছে, আরেকটা সত্য মিথ্যা আছে। তাহলে এখানটা দেখো 1 সত্য, 2 সত্য, 3 সত্য, 4 সত্য, 4টেই সত্য, অর্থাৎ 4টে বিবৃতি কিন্তু ট্রু এখানে, ঠিক আছে। লিখে দিচ্ছি, 4টে বিবৃতি কিন্তু ট্রু, অর্থাৎ 4টেই সত্য, ঠিক আছে। তারপর দেখো, মধ্যযুগের ভারতবর্ষের সবচেয়ে উদারপন্থী সংস্কারক ছিলেন কবির। পরের প্রশ্ন। নানক প্রবর্তিত শিখ ধর্মের মূল মন্ত্র সৎ শ্রী আকাল, এর অর্থ সত্য স্বরূপ ঈশ্বরের আরাধনা। আচ্ছা, সগুণ সম্প্রদায়ের ভক্তিবাদী সাধকগণ হলেন শ্রী চৈতন্যদেব ও মীরাবাই। পরের প্রশ্ন দেখো, মীরাবাই তার সাধিকার জীবনের বেশিরভাগ সময় কাটান দ্বারকায়। আচ্ছা, মীরাবাই এর আধ্যাত্মিক গুরু ছিলেন গুরু রবিদাস। মীরাবাই জন্মগ্রহণ করেছিলেন রাজস্থানের মেরতার নিকট কুর্খি গ্রামে। বৈষ্ণব দর্শনের প্রধান তাত্ত্বিক ভিত্তি উপনিষদ। সুফিবাদে সুফিবাদে আশেক ও মাসুক বলতে বোঝায় ভক্ত ভগবানের মধ্যে প্রেমিক প্রেমিকার কল্পিত সম্পর্ক, ঠিক আছে। তারপর দেখো, আবার দেখো একটা বিবৃতি এবং কারণ আছে। এ ও আর উভয় সঠিক, আর এ এর সঠিক ব্যাখ্যা, ঠিক আছে। 79 এ উত্তর, ঠিক আছে। পরের প্রশ্ন। আগ্রার অন্ধকবি বা ব্লাইন্ড বার্ড অফ আগ্রা বলা হয় সুরদাসকে। আচ্ছা, নিচ জাতি হইলে নহে ভজনে অযোগ্য, যেই ভজে সেই বড় অভক্ত হিংসার, কৃষ্ণ ভজনের নাহি জাতকুলাদি বিচার। এটা বলছে, দেখো, উপরিক্ত বাক্যগুলির বৈষ্ণব ভক্তি আন্দোলনে কীরকম দৃষ্টিভঙ্গির ছাপ পাওয়া যায়? জাতপাতের বিচারকের অস্বীকার করা। আচ্ছা, এখানে দেখো 4টে বিবৃতি আছে, 1 সত্য, 2 সত্য, 3 সত্য, 4 সত্য। 4টেই কিন্তু এখানে তোমাদের সত্য, ঠিক আছে। বিবৃতিটা, ঠিক আছে, 4টেই সত্য। আচ্ছা, তারপর দেখো আবার বিবৃতি আছে। এখানে দেখো 2 হলো 1-এর কারণ। আচ্ছা, ভক্তি ও সুফিবাদের উদ্ভব ঘটেছিল কোন যুগে? সুলতানি যুগে। সুফিবাদের প্রভাবে হিন্দু মুসলিম ধর্মীয় সমন্বয়ের ফলে তৎকালীন সমাজে কোন দেবতার উদ্ভব হয়েছিল? উত্তর হবে সত্যপীঠ দেবতার। একটু ভিডিওটা শেয়ার করবে স্টুডেন্টস। চলো আমরা চলে যাই পরের প্রশ্ন। দেখো, এখানে 4টে বিবৃতি আছে। 4টে বিবৃতি হবে 1 সত্য, 2 সত্য, 3 সত্য, 4 সত্য। এখানেও কিন্তু 4টেই সত্য, ঠিক আছে। তারপর দেখো আবার বিবৃতি কারণ দেখো, এখানে এ ও আর উভয় সঠিক, আর এ এর সঠিক ব্যাখ্যা, ঠিক আছে। এ ও আর উভয় সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা, ঠিক আছে। আচ্ছা, অষ্টমী দেখো, এখানে স্তম্ভ মেলা হচ্ছে 1-এর সি, 2-এর এ, 3-এর ডি, 4-এর বি। কি বললাম? 1-এর সি, 2-এর এ, 3-এর ডি, 4-এর বি স্তম্ভ মেলাও। আচ্ছা, আরেকটা স্তম্ভ মেলা হচ্ছে 1-এর সি, 2-এর এ, 3-এর বি, 4-এর ডি। এটা 1-এর সি, 2-এর এ, 3-এর ডি, 4-এর বি। এটা 1-এর সি, 2-এর এ, 3-এর বি, 4-এর ডি। এটা একটা স্তম্ভ মেলা, ঠিক আছে। দেখে নিলে পরে প্রশ্ন দেখো। আবুল ফজলের মতে ভারতে সুফি ধর্মের কতগুলি বিভাগ বা সিলসিলা ছিল? 14টি। আচ্ছা, সুফি মতানুযায়ী ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য কটি স্তর অতিক্রম করতে হয়? 10টি। পরে প্রশ্ন। প্রদত্ত কোন সুফি সিলসিলার অনুগামীরা সঙ্গীত সাধনার বিরোধী ছিলেন? নকশবন্দি। আচ্ছা, প্রদত্ত রেখাচিত্রে অনুলিখিত 2টি নীতি হলো, এখানে আছে রিজা ও জুহুদ। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, এখানে স্তম্ভগুলো হচ্ছে, এখানে দেখো 1-এর এ, 2-এর বি, 3-এর ডি, 4-এর সি। 1-এর এ, 2-এর বি, 3-এর ডি, 4-এর সি। এবার পরে দেখো সুফিবাদের আবির্ভাব ঘটেছিল মধ্য এশিয়ায়। এখানে দেখো আরেকটা স্তম্ভগুলো আছে, দেখো 1-এর সি, 2-এর ডি, 4-এর এ, 3-এর এ, 4-এর বি। 1-এর সি, 2-এর ডি, 3-এর এ, 4-এর বি।
আচ্ছা, সুফিবাদের একজন অন্যতম সাধক হলেন শেখ সেলিম চিশতি। আচ্ছা, সুফিবাদের বৈশিষ্ট্য দেখো, ভক্তি ও প্রেমের মাধ্যমে ঈশ্বর উপলব্ধি। ঠিক আছে, ভক্তি ও প্রেমের মাধ্যমে ঈশ্বর উপলব্ধি এখানে সুফিবাদের বৈশিষ্ট্য দেখতে পাচ্ছ। আচ্ছা, পরে দেখো, সুফি শব্দটি আরবি সাফা শব্দ থেকে উৎপন্ন হয়েছে, যার অর্থ হলো পবিত্রতা। যার অর্থ কি? পবিত্রতা। ঠিক আছে, যার অর্থ কি না পবিত্রতা। পরে প্রশ্ন দেখো, সুফিবাদী সাধক খাজা মঈনুদ্দিন চিশতি তার দরগা প্রতিষ্ঠা করেন আজমিরে। আচ্ছা, কাদিরিয়া সুফি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন শেখ আব্দুল কাদির জিলানি। আচ্ছা, ভারতের নকশবন্দি সুফি সম্প্রদায়ের প্রচারক ছিলেন খাজা বাকিবিল্লাহ। আচ্ছা, এরপরে দেখো, সুফি সম্প্রদায়ের মধ্যে যারা শরিয়ত বিধি মান্য করতেন, এখানে দেখো এখানে কী হবে, এখানে 2, 3, 4 ঠিক 1 ভুল, 2, 3, 4 ঠিক 1 ভুল। ঠিক আছে। আচ্ছা, নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক নয়? এটা দেখো, সুফিবাদের ফলে হিন্দু মুসলিম ধর্মীয় উত্তেজনা বৃদ্ধি পায়। আর চৈতন্য ভাগবতের রচয়িতাকে বৃন্দাবন দাস। তো এই ছিল তোমাদের 7 নম্বর পর্ব, আমরা এখানে শেষ করলাম রায়মাটির প্রশ্নবিদ্যা থেকে ক্লাস 12-এর অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস 7 নম্বর পর্ব। তো ভিডিওটা অবশ্যই কিন্তু শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে বেল আইকন প্রেস করে রাখবে। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।